হাসপাতালে ভর্তি নুসরাত ফারিয়া। হঠাৎ কি হলো নুসরাত ফারিয়ার? বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি বিশেষ অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন, যাতে করে এ ধরনের আপডেট নিউজ সবার আগে আপনি পেয়ে যান। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার 8 ফেব্রুয়ারি রাত 11:30টার দিকে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নায়িকার মা পারভিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে নুসরাত ফারিয়ার মা বলেন, কয়েকদিন ধরে একটু অসুস্থ বোধ করছিল ফারিয়া। মনে হয় গ্যাস্ট্রিক জনিত কোনো সমস্যা হচ্ছিল, কোনো কিছু খেতে চাচ্ছিল না আর খুব মাথা ব্যথা করছিল। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শরীর একটু বেশি দুর্বল হয়ে পড়ে। সন্ধ্যার পর মাথা ঘুরে পড়ে যায় এবং অনেকক্ষণ সেন্সলেস ছিল। এরপর মাথায় চোখে মুখে পানি দেওয়ার পর সেন্স ফেরার পরপর রাত 11:30টার দিকে হাসপাতালে নিয়ে আসি। এখন কিছুটা ভালো আছে, কথা বলছে। জানা গেছে শারীরিক দুর্বলতার কারণে অসুস্থ হয়ে পড়েন ফারিয়া। এরপর চিকিৎসক তাকে ইনজেকশন ও স্যালাইন দিলে কিছুটা সুস্থ বোধ করেন। অভিনেত্রীর মা আরও বলেন, চিকিৎসক ফারিয়ার রক্ত পরীক্ষা করার কথা বলেছেন। সেটা করার পর জানা যাবে কেন হঠাৎ এমন হলো। নুসরাত ফারিয়ার 2015 সালে বাংলাদেশের ভারত যৌথ প্রযোজনার আশিকি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। তার প্রথম চলচ্চিত্রের সাফল্যের পর তিনি হিরো 420 2016, বাদশা দ্য ডন 2016, প্রেমী ও প্রেমিক 2017 এবং বস 2 ব্যাক টু রুল 2017 এর মতো আরও বেশি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন নুসরাত। অবশেষে 2023 সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব, একটি জাতির রূপকথার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। প্রিয় দর্শক, এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী আরও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক দিয়ে রাখুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।